নারিকেলের সাদা মাছি যদি আক্রমণ করে তাহলে এই যে পাতার নিচে এই যে এরকম সাদা সাদা যে আমাদের যে সাদা মাছি আক্রমণের কারণে যে সাদা সাদা আমরা এর যে এগুলো আছে পাউডার, এগুলো হচ্ছে এইরকম আক্রমণ আমরা গাছের পাতার নিচে দেখতে পারবো। এরা হচ্ছে এখানে বাসা বাঁধে এবং এখান থেকে হচ্ছে রস চুষে খায়। আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের পুরা গাছের পাতাগুলাই হচ্ছে আস্তে আস্তে মারা যাবে। তো এইটার আরেকটা লক্ষণ হচ্ছে এর পাশাপাশি এই নারিকেলের সাদামাছি যখন আক্রমণ করে তখন এরা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে হানিডিউ সিক্রেট করে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে হানিডিউ, অর্থাৎ এই যে কালো, এখানে হচ্ছে মধু নিঃসরণ করে। মধু নিঃসরণের কারণে এখানে একটা ছত্রাকের আক্রমণ হয়, সুটিমোল্ড ছত্রাক। অর্থাৎ এই হানিডিউ এখানে এটা খাওয়ার জন্য হচ্ছে ছত্রাক আসে এবং ছুটিমূল ছত্রাকের দ্বারা হচ্ছে আক্রান্ত হয়। একই মানে একদিকে হচ্ছে পাতা রস চুষে খায়, অন্যদিকে হচ্ছে ছত্রাকের আক্রমণটা হয়, যার কারণে গাছ আস্তে আস্তে গাছের পাতাগুলো মারা যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা হচ্ছে নিটেন পাইরাম এবং পাইমেট্রাজিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে, যেমন হচ্ছে পাইরাজিন এবং হচ্ছে প্যাদাটিং টিং, এছাড়া অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর যেহেতু সুটিমূল যে রোগটা আছে ছত্রাকের কারণে আক্রমণটা, এই আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা যে কোনো একটা ছত্রাকনাশক কার্বেন্ডাজিম গ্রুপে, যেমন অটোস্টিন 9, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে সেই ছত্রাকনাশকগুলো যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের নারিকেল গাছটা হচ্ছে এই আক্রমণ থেকে বেঁচে যাবে। এছাড়া হচ্ছে আমরা যদি প্রত্যেক বছরই যদি আমরা গাছে নারিকেল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে এই আক্রমণটা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ।